মাঝে মাঝে খুব মেজাজ চটে যায়, তখন প্রতিপক্ষের জামার কলার ধরে বলি, যাবি কোথায়, কোথায় পালাবি? আল্লাহ পাক শোনাচ্ছেন আইনাল মাফার। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক শোনাচ্ছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। নিসাব সাজিয়ে দিয়েছি আর সেদিন শুনিয়ে দিয়েছি আইনাল মাফার। এরপরে কোথায় পালাবে? পালাবার কোনো জায়গা নেই, অতএব তার কাছেই যেতে হবে। আর সেখানে যাওয়ার পরে আমার নিজস্ব কোনো কায়দা কানুন কেরামতি চলবে না। লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলছে একবার গোসল করে ও পাড়ায় চল, একবার শোলের ভেতর চল, তারপর দেখবো কার বল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম। শোলে এলেই সব নরম। শোলের ভেতর বোঝো তো? হ্যাঁ, বাসুতে শোল বোঝে না মানে ওখানে গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই, বাঁচাবার কেউ নাই। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভুচক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে কিন্তু সব একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা, বাস ক্লিয়ার। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সমান সমান, তখন একটাই নাম, লাশ। আর ফেরেশতা বলছে কবরে যা, শ্মশানে যা, সাথে যাবে বাঁশ। কি শ্মশানে গেলে কি বাঁশ, আর কবরে গেলে বাঁশ। যে উপরে শুয়ে আছে ওর নাম কি? লাশ। ওর নাম কি? হিন্দু হোক আর মুসলমান, বেঈমান হোক আর নাফরমান, মরলে নাম একটাই সবার, লাশ। আর তলায় ফেরেশতা বলছে বাবা দেখে যাস, তুই যে যাচ্ছিস যা, তবে দেখে যাস, কেন সঙ্গে যাচ্ছে বাঁশ। যদি আমল থাকে তাহলে কি পাস, আর যদি টান পড়ে ওই তলায় আছে। এটা জলসা, এখান থেকে শিখে যাবো। আল্লাহ আমাদেরকে শিখে যাবার তৌফিক দিক, বলুন আমিন। ঠিক তারপরই শতকরি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দো জাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দো জাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত ভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দিদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মোহতরম দোস্ত ও বুজুর্গ, এতক্ষণ বয়ান চলছিল একটা কথার উপরে। আমি ঘুম থেকে উঠে যতটা শুনেছি তাতে একটার উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো। কি রে চলছিল না বয়ানটা? তো বলেন আমরা যারা বসে আছি সত্য কথা বলবো ইনশাআল্লাহ,
প্রতিশ্রুতি দেন যে সত্য বলবো। যদি আপনি সারা জীবন সত্য কথা বলার অভ্যাস করেন তো মরণের পরে আপনার মুখে সত্যটাই বেরোবে। আর যদি সত্যের থেকে মিথ্যার অভ্যাস বেশি হয় তাহলে মরণের পরে আপনি চেষ্টা করলেও সত্য বলতে পারবেন না, অটোমেটিক মুখ মিথ্যা বলে দেবে। কথা বুঝে এসছে বাবাজি? বলো যে সত্য বলে কি লাভ? সত্য বললে এটাই লাভ হবে যে আপনি যত বড় অপরাধী হন না কেন আল্লাহ আপনাকে জাহান্নামে দেবেন না। এর আগে আপনাকে কোনো আলেম এই সার্টিফিকেট দেয় নাই যে আপনি যত বড়ই অপরাধী হন না কেন সত্যবাদী হলে আল্লাহ আপনাকে জাহান্নামে দেবেন না। বলেন এরপরে সত্য বলার ইচ্ছা জাগছে? বলবেন ইনশাআল্লাহ? আচ্ছা বলেন, এই যে নামাজ রোজা হজ যাকাত যা করি কার জন্য? লোকের জন্য না আল্লাহর জন্য? জোরে বলেন ভাই, সকলে বলেন কার জন্য? কে কি আল্লাহর জন্য করেন? হাত তোলেন তো। তার মানে আগে বলেছি, বয়ানের আগে বলেছি, জিনিস না জানলে যা হয়। বলেন আমি যে নামাজ পড়েছি, মাথায় টুপি দিয়েছি, বড় জামা পরেছি, রমজানের রোজা রেখেছি, চিল্লাতে গেছি, জামাতে গেছি, পীরের দরবারে গেছি, বলেন এগুলো যদি আল্লাহর জন্য হয় আপনার জন্য কি করেছেন? হ্যাঁ, এখনই পাল্টে গিয়ে গেলেন। এতদিন তার মানে ভাবেন নাই এটা কার জন্য করছি। আমি যে নামাজ পড়ছি কার জন্য? আল্লাহর জন্য না আমার জন্য? জোরে বলেন ভাই, কথা বলেন। আমার জন্য। আমি যে রমজান মাসে 30টা রোজা রেখেছি আল্লাহর জন্য না আমার জন্য? আমার জন্য। আমি যে মালের যাকাত দিয়েছি কার জন্য? আমার জন্য না আল্লাহর জন্য? আমার জন্য। অতএব আমি সব কাজ করলাম আমার জন্য, আর এতদিন বদনাম করলাম আল্লাহর জন্য। আমি কার বান্দা? বলো আল্লাহর জন্য কি করেছি? কিচ্ছু করি নাই। এতদিন তো মনে করছেন আল্লাহর খুব করেছি। বলেন কি করেছেন একজন বলেন, তাহলে বুঝবো ইনশাল্লাহ। এবারে বোঝেন কেন 30,000 টাকা দিয়ে আনতে হয়। খালি বলে না সারা এত টাকা কেন নেয়, এই জন্য নেয়। এটা খুঁজে বার করতে হয়েছে আমাকে। বলেন এবারে এতদিন যা করেছি, মাথায় টুপি, মুখে দাড়ি, কোরআন খানি, কলমা খানি, যাই করেছি সব কার জন্য? কার জন্য বলো? যেটা বলো আমার জন্য। আমি যে আল্লাহর বান্দা, যে আল্লাহ আমাকে খাওয়ায়, যে আল্লাহ আমাকে পড়ায়, যে আল্লাহ আমাকে তৈরি করে শুনিয়ে দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। 15 পারায় সূরা বনী ইসরাঈল আয়াত। আল্লাহ পাক শোনাচ্ছেন, ওই আদমের বাচ্চা, আমি তোকে আদমের বাচ্চা বানিয়ে সম্মানিত করেছি। কি সম্মান দিয়েছেন আমাকে? কি দিয়েছেন? তো আল্লাহ বলে একটু ভাব না। প্রথম বলেছিলাম না ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা, বলো মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ভাবো আমার কথার উপরে, তুমি যা জানতে না জেনে যাবে, যা কোনোদিন মনে ছিল না মনে এসে যাবে। আল্লাহ পাক শোনাচ্ছেন আমি তোমাকে সম্মানিত করেছি। আমি বলেছি ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি
ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত প্রাণী এসেছে সবাইকে পাঠাবার আগে রুজি পাঠিয়েছে। তাহলে রুজির মালিক কে? আল্লাহ। কাদের খাওয়াচ্ছে? আমাদের। আল্লাহ বলে আল্লাহকে সম্মান কি করেছো? তা আল্লাহ বললে পৃথিবীর গরু, ছাগল, ভেড়া, কুত্তা খায় কিরকম? পচা, কাঁচা, মাটিতে, জলেতে, নালাতে, নোংরাতে খায়। তোর জন্য সুন্দর প্লেট বানিয়ে দিয়েছি, ডাইনিং টেবিল করে দিয়েছি, বসার জন্য চেয়ার দিয়েছি, তোর খাবারের সাথে সাথে ভ্যারাইটিস খাবার দিয়েছি, ভাজা দিয়েছি, তাজা দিয়েছি, তার সাথে কত রকমের মন্ডা মিঠাই মিষ্টি দিয়েছি। যতগুলো খাবার তোকে দিয়েছি পৃথিবীর কোনো প্রাণী ওই খাবারটা চোখে দেখে নাই। মুরগির গোশ খাবি, হাঁসের গোশ খাবি, ছাগল খাবি, গরু খাবি, শুয়োর খাবি, কুত্তা খাবি, যা পাবি সব খাবি, কিন্তু তোর খাবার কোয়ালিটি আলাদা। কাবাব হবে, টিকিয়া হবে, ভুনা হবে, ভাজা হবে, তাজা হবে, সব খাবি। ভ্যারাইটিস করে খাইয়েছি। পৃথিবীর কোনো প্রাণীকে এত ভালো খাবার খাইয়েছে না। প্রত্যেক প্রাণীর পিপাসার পানি দিয়েছি, কাউকে নালাতে, কাউকে জলেতে, কাউকে পুকুরে, কাউকে খালা খন্দেতে। তোর যে পানিটা খাওয়াই ওটা 500 ফুট মাটির তলা থেকে তুলে ওটাকে মিনারেল ওয়াটার ফিল্টার করে তোর জন্য স্পেশাল করে পানি দিয়েছি, যেটা শুধু তুই খাবি আর কাউকে খাওয়াবো না। পৃথিবীর সব প্রাণীর রাতের অন্ধকার দিয়েছি আরামের জন্য। গাছের ডালে, গোয়ালে, পেচ্ছাপ পায়খানার উপরে, জমির আলে, ধান ঝোড়ের ভিতরে সবাই রাত কাটায়। তোর জন্য পালং দিয়েছি, ব্ল্যাঙ্কেট দিয়েছি, দামি গদি দিয়েছি, শীতকালের জন্য হিটার দিয়েছি, আর গরমকালের জন্য এসি দিয়েছি। আর এটা বলবো? হ্যাঁ, ওটা বুঝে লাও, বুঝে গেছে, জানা বুঝে গেছে, বাকি বলা যাবে না। সব দিয়েছি আমি, তোকে দিয়েছি আর কাউকে আমি তোকে সম্মানিত করি নাই। পৃথিবীর যত প্রাণী আছে তাদের যখন মনের কোণে কামনার আগুন আসবে, জমির আলে, রাস্তার উপরে, যেখানে খুশি, যেমন খুশি সবাই দেখবে, ছি ছি বলবে। কিন্তু তোর যখন মনের কোণে কামনার আগুন আসবে, পছন্দের মতো সাথে দিয়েছি, নিরিবিলি। কি বুঝলি? বুঝবাই না, হুজুর বলেছে তাই বলেছে। আর ভাবি এখান থেকে, পৃথিবীতে এইরকম মানুষ কেউ আছে যে নিজের কাজ করে আর সেই কাজে নিজেই ফাঁকি দেয়? আচ্ছা আছে এরকম কেউ? জোরে বলে। আচ্ছা আছে। আর যদি দেয় তাহলে তার নাম কি? বলে বলো। কুড়ে। যে নিজের কাজ করে, নিজের ঘরের কাজ করে আর নিজে ফাঁকি দেয়, ওকে কুড়ে বলে? কি বলে? বলেন বলেন, আপনাদের ভাষায় কি বলে? শুনি তো, আমার ভাষাতে আমি বলবোই, একটু শুনি, শিখি দু চারটে ভাষা। ফাঁকিবাজ, চিটিংবাজ, কি দি বলে? বলে না। বউ কি বলে? বউ কি বলে? বাজ পড়া। ঘরের কাজ করছো তবে এরকম করছো, বলে না? বলে না? কথা বলে বলে না? বলে না? তাহলে নিজের কাজে নিজে যদি ফাঁকি দেয় সে ফাঁকিবাজ। বাড়ির মানুষের কাছে সে একটা অপদার্থ, অকৃতজ্ঞ। হ্যাঁ না বলেন? জোরে বলেন ভাই, কথা বুঝে বলেন। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক তো? এটা যদি ঠিক হয় তাহলে নামাজ আমার কাজ, রোজা আমার কাজ, হজ আমার কাজ, যাকাত আমার কাজ, সব আমার জন্য করেছি। এরপরও নামাজে ফাঁকি মারছি তো, আমার নাম কি? ছি 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 ছি। আর পাড়ার লোকে ফাঁকিবাজটাকে বলে মুসুরি। বলছি একে খাওয়ালে নাকি নেকি হয়? চিটিংবাজ খাওয়ালে আবার নেকি হয়? তোর বোকা কথা। আরে লোক দেখে খাওয়া বোকা কথা। নিজের কাজ নিজে করে, তাতেও ডুপ্লিকেট। জমির আল সোজা করতে গেছে কাটতে নিয়ে, হ্যাঁ গো হবে কথা বলা। আল সোজা করতে কি দোকান?
কোদালের দরকার। এখন কোদাল বাদ দিয়ে কাস্তে নিয়ে চলে গেছে। লোকে বলি কাজ করতেই না ছাপলাম কোথায়, এই কাজ করতে খতম, জমির আল কাটতেছে কাস্তে নিয়ে। বলবে না বলবে না, যদি বলেন আমি নামাজ পড়তে গেছি গামছা গায়ে দেয় গেঞ্জি গায়ে দেয়। ও আল্লাহ, ফেরেশতা বলছে কে রে এই মালটা কোথায়? জমির কথা, জমির আল কাটতে গেলে কোদাল লাগে এটা জ্ঞান আছে, কিন্তু মুসলমানের নামাজ পড়ার সময় যে সুন্নতি পোশাক পরতে হয় ও মাল গামছা গায়ে দিয়ে ঝেড়ে দিয়েছে। আল্লাহ 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 আল্লাহ। ফেরেশতা চিন্তা করছে কি হলো, কি বলতে, হ্যাঁ ছি 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 ছি। এর পরও পাড়ার লোকে যে আমাকে সম্মান করে, এটা খোদার মেহেরবানি, মারা দরকার ছিল ভাই। এটা এখান থেকে শিখে যাই। তাহলে এতদিন যে কাজ করেছি আমার জন্য, এর জন্য আল্লাহর কাছে আমার বদলা কিসের? ঘরে পড়লে 2 রাকাতে 10টা নেকি, মসজিদে পড়লে 27টা নেকি, জামাতে পড়লে আরো নেকি, যত জামাত হবে তত নেকি। কি দরকার? কোন দলিল আছে? কোন দলিল নেই। আছে এর একটাই দলিল, ফাসিরু ফিল আরদি সুম্মানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। রব্বে জুল জালাল শোনাচ্ছে বান্দারে পৃথিবী একটু ভ্রমণ কর। সারা পৃথিবী ভ্রমণ করার পরে ভ্রমণেতে যা দেখতে পাবি, আমি তোর কেমন রব ওটা তুই বুঝে নিবি, আমার বিচারটা কেমন তুই বুঝে নিবি। অবিশ্ববাসী বুদ্ধিমানেরা, বল্লাট্টবের বাবাজিরা, আপনাকে শুনিয়ে দিচ্ছি, শুনে রাখেন। সারা জীবন জলসা শুনেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে কতটা ভালোবাসে। বলে একটা মা তার বাচ্চাকে যত ভালোবাসে, একটা বাপ তার বেটাকে যত ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসে। এটা যদি কানুন হয়, এবার তো মিল খেতে বাধ্য। ও বাপজিরা, সোনার আলালেরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, সারা জীবন বাপ তার বেটাকে বলে তোরা আখিরাতটা গুছিয়ে নে, ভবিষ্যৎটা গুছিয়ে নে, আমি যতদিন বেঁচে আছি তোর পিছনে আছি, তুই গুছিয়ে নে, তোর ভবিষ্যৎটা তুই ভালো করে নে। বাপের কি লাভ? বাপের কি লাভ? বাপ সরিয়ে দিয়েছে বেটারে, পাকা ঘর তৈরি করে নে, সুন্দর বাসস্থান বানিয়ে নে, লেখাপড়াটা শিখে নে, মানুষের মতো মানুষ হ। আমি গরু ছাগল যা ছিলাম, অশিক্ষিত মূর্খ ছিলাম যা ছিলাম, তুই কমপক্ষে নিজের ভবিষ্যৎটা বানিয়ে নে। ছেলে যত ভালো হয় বাপ তাকে তত বেশি ভালোবাসা দেয়, বাপ তাকে তত বেশি সহযোগিতা দেয়, বাপ তাকে তত বেশি আগিয়ে দেয়। ছেলের ভবিষ্যৎ ছেলে গড়ে নেয়, বাপ পিছনে বেটাকে সাহস দেয়। রব্বে জুল জালাল বলে, শুনে রেখে দে, তোর বাপ তোকে যত বেশি ভালোবাসে, আমি তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। আমি সব দিয়েছি, বিনিময় কিচ্ছু দিতে হবে না। বুড়ো বয়সে বাপের সেবা না করলে বাপ নারাজ হবে, বুড়ো বয়সে বাপ্পাকে কিছু না দিলে বাপ নারাজ হবে, বাপের কথা অবাধ্য হলে বাপ নারাজ হবে। আমি আল্লাহ শুনেছি, সারা জীবন তোকে দিচ্ছি, আমাকে কিছুই দিতে হবে না। চোখের জ্যোতির বিনিময় দিতে হবে না, কানের শ্রবণ শক্তির বিনিময় দিতে হবে না, গোটা যৌবনের কোনো দাম দিতে হবে না, সারা জীবন অক্সিজেন দিয়েছি দাম দিতে হবে না। তবে বান্দা তুই তোর আখিরাতটাকে বানিয়ে নে, আমি আল্লাহ খুশি হব, তোর জান্নাতের দরজাটা খুলে দেব। আল্লাহ চাইছে বান্দা তোর আখিরাত তুই গড়ে নে, যতদিন আছিস গড়ে নে। কিন্তু এখনকার যুগ উল্টে গেছে, এখন যুগ উল্টে গেছে। যার ঘরে মেয়ে আছে সে আরামে ঘুমাচ্ছে, যার ঘরে মেয়ে নাই তার চিন্তায় আর ঘুম নাই। কেন বুঝে নাও, আমার আর বলার দরকার নাই, এরপরে বলা যাবে না।
বাবাজিরা, সোনারা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। গোটা পাড়ায় প্রত্যেকের বাড়িতে এক একটা মেয়ে 18, 19, 20, 21 বছর করে বয়স হয়েছে, সব বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। আর আপনার বাড়িতে কিছু নেই। আপনার ঘুম হবে না, ঘুম ভাঙবে? জোরে বলে। আপনার চোখে ঘুম আসবে না, ঘুম ভাঙবে? চিন্তা করছে কি বলবো, বুঝতে পারি না, বলি উল্টো কথা বলছে। কি রে, ঘুম ভাঙবে? আপনার ঘর তো মেয়েই নাই, আপনার ঘুম ভাঙবে? আরামে ঘুমোবে। যার ঘরের মেয়ে যুবতী হয়ে গেছে, একটা বড় হয়ে গেছে, আর একটা ফের হয়ে গেছে, রাতের ঘুম অটোমেটিক ভেঙে যাবে। আল্লাহ কি করে বিদায় করব, কি করে বিদায় করব, কার হাতে দেবো, কোথায় পড়বে মেয়েটা, কি চিন্তা আছে না নাই? জোরবান চিন্তা আছে না নাই? আর যার মেয়ে নাই, চিন্তা নাই। কিন্তু এখনকার যুগ উল্টে গেছে, এখন যুগ উল্টে গেছে। যার ঘরে মেয়ে আছে সে আরামে ঘুমাচ্ছে, যার ঘরে মেয়ে নাই তার চিন্তায় আর ঘুম নাই। কেন বুঝে নাও, আমার আর বলার দরকার নাই, এরপরে বলা যাবে না। বাবাজিরা, সোনারা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। কি বুঝলি? বুঝতে হয় না, হুজুর বলেছে তাই বলেছে। ভাবি এখান থেকে, পৃথিবীতে এইরকম মানুষ কেউ আছে যে নিজের কাজ করে আর সেই কাজে নিজেই ফাঁকি দেয়? আচ্ছা আছে এরকম কেউ? জোরে বলে। আচ্ছা আছে। আর যদি দেয় তাহলে তার নাম কি? বলে বলো। কুড়ে। যে নিজের কাজ করে, নিজের ঘরের কাজ করে আর নিজে ফাঁকি দেয়, ওকে কুড়ে বলে? কি বলে? বলেন বলেন, আপনাদের ভাষায় কি বলে একবার শুনি তো। আমার ভাষাতে আমি বলবোই, একটু শুনি, শিখি 2-4টে ভাষা। ফাঁকিবাজ, চিটিংবাজ। কি দি বলে? বলে না। বউ কি বলে? বউ কি বলে? বাজ পড়া। ঘরের কাজ করছো তবে এরকম করছো, বলে না? বলে না? কথা বলে বলে না? বলে না? তাহলে নিজের কাজে নিজে যদি ফাঁকি দেয় সে ফাঁকিবাজ। বাড়ির মানুষের কাছে সে একটা অপদার্থ, অকৃতজ্ঞ। হ্যাঁ না বলেন? জোরে বলেন ভাই, কথা বুঝে বলেন। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক তো? এটা যদি ঠিক হয় তাহলে নামাজ আমার কাজ, রোজা আমার কাজ, হজ আমার কাজ, যাকাত আমার কাজ, সব আমার জন্য করেছি, এরপরও নামাজে ফাঁকি মারছি তো আমার নাম কি? ছি 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 ছি। আর পাড়ার লোকে ফাঁকিবাজটাকে বলে মুসুরি। বলছি একে খাওয়ালে নাকি নেকি হয়? চিটিংবাজ খাওয়ালে আবার নেকি হয়? তোর বোকা কথা। আরে লোক দেখে খাওয়া বোকা কথা। নিজের কাজ নিজে করে, তাতেও ডুপ্লিকেট। জমির আল সোজা করতে গেছে কাটতে নিয়ে, হ্যাঁ গো হবে কথা বলা। আল সোজা করতে কি দরকার? কোদালের দরকার। এখন কোদাল বাদ দিয়ে কাটতে নিয়ে চলে গেছে। লোকে বলি কাজ করতেই না ছাবলাম দেই, এই কাজ করতে জমির আল কাটতেছে কাটতে নিয়ে। বলবে না? বলবে না? যদি বলেন আমি নামাজ পড়তে গেছি, গামছা গায়ে দেয়, গেঞ্জি গায়ে দেয়। ও আল্লাহ, ফেরেশতা বলছি কে রে এই মালটা কোথায়? জমির কথা, জমির আল কাটতে গেলে কোদাল লাগে এটা জ্ঞান আছে, কিন্তু মুসলমানের নামাজ পড়ার সময় যে সুন্নতি পোশাক পরতে হয়, ও মাল গামছা গায়ে দিয়ে ঝেড়ে দিয়েছে। আল্লাহ 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 আল্লাহ। ফেরেশতা চিন্তা করছি কি হলো, কি বলতে? হ্যাঁ, ছি 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 ছি। এরপরও পাড়ার লোকে যে আমাকে সম্মান করে, এটা খোদার মেহেরবানি, মারা দরকার ছিল ভাই। এটা এখান থেকে শিখে যাই। তাহলে এতদিন যে কাজ করেছি আমার জন্য, এর জন্য আল্লাহ কাছে বদলা কিসের? ঘরে পড়লে 2 রাকাতে 10টা নেকি, মসজিদে পড়লে 27টা নেকি, জামাতে পড়লে আরো নেকি, যত জামাত হবে তত নেকি। কি দরকার? কোন দলিল আছে? কোন দলিল নেই। আছে?
এর একটাই দলিল, ফাসিরু ফিল আরদি সুম্মানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। রব্বে জুল জালাল শোনাচ্ছে, বান্দারে পৃথিবী একটু ভ্রমণ কর, সারা পৃথিবী ভ্রমণ করার পরে ভ্রমণেতে যা দেখতে পাবি, আমি তোর কেমন রব ওটা তুই বুঝে নিবি, আমার বিচারটা কেমন তুই বুঝে নিবি। অবিশ্ববাসী বুদ্ধিমানেরা, বললার টোপের বাবাজিরা, আপনাকে শুনিয়ে দিচ্ছি, শুনে রাখেন, সারা জীবন জলসা শুনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে কতটা ভালোবাসে, বলে একটা মা তার বাচ্চাকে যত ভালোবাসে, একটা বাপ তার বেটাকে যত ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসে। এটা যদি কানুন হয়, এবার তো মিল খেতে বাধ্য। ও বাপজিরা, সোনার আলালেরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, সারা জীবন বাপ তার বেটাকে বলে, তোরা আখিরাতটা গুছিয়ে নে, ভবিষ্যৎটা গুছিয়ে নে, আমি যতদিন বেঁচে আছি তোর পিছনে আছি, তুই গুছিয়ে নে, তোর ভবিষ্যৎটা তুই ভালো করে নে। বাপের কি লাভ? বাপের কি লাভ? বাপ সরিয়ে দিয়েছে বেটারে, পাকা ঘর তৈরি করে নে, সুন্দর বাসস্থান বানিয়ে নে, লেখাপড়াটা শিখে নে, মানুষের মতো মানুষ হ। আমি গরু ছাগল যা ছিলাম, অশিক্ষিত মূর্খ ছিলাম যা ছিলাম, তুই কমপক্ষে নিজের ভবিষ্যৎটা বানিয়ে নে। ছেলে যত ভালো হয়, বাপ তাকে তত বেশি ভালোবাসা দেয়, বাপ তাকে তত বেশি সহযোগিতা দেয়, বাপ তাকে তত বেশি আগিয়ে দেয়। ছেলের ভবিষ্যৎ ছেলে গড়ে নেয়, বাপ পিছনে বেটাকে সাহস দেয়। রব্বে জুল জালাল বলে, শুনে রেখে দে, তোর বাপ তোকে যত বেশি ভালোবাসে, আমি তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। আমি সব দিয়েছি, বিনিময় কিচ্ছু দিতে হবে না। বুড়ো বয়সে বাপের সেবা না করলে বাপ নারাজ হবে, বুড়ো বয়সে বাপ্পাকে কিছু না দিলে বাপ নারাজ হবে, বাপের কথা অবাধ্য হলে বাপ নারাজ হবে। আমি আল্লাহ শুনেছি, সারা জীবন তোকে দিচ্ছি, আমাকে কিছুই দিতে হবে না, চোখের জ্যোতির বিনিময় দিতে হবে না, কানের শ্রবণ শক্তির বিনিময় দিতে হবে না, গোটা যৌবনের কোনো দাম দিতে হবে না, সারা জীবন অক্সিজেন দিয়েছি, দাম দিতে হবে না। তবে বান্দা, তুই তোর আখিরাতটাকে বানিয়ে নে, আমি আল্লাহ খুশি হব, তোর জান্নাতের দরজাটা খুলে দেব। আল্লাহ চাইছে বান্দা তোর আখিরাত তুই গড়ে নে, যতদিন আছিস গড়ে নে। তুই তোর কাজটা ভালো করে করবি, আমি খুশি হয়ে আরো দেব। ছেলে যদি ভালো শিক্ষিত হয়, ছেলে যদি ভালো শিক্ষিত হয়, ছেলে যদি যোগ্য হয়, বাপ 2 বিঘে জমি বেচে তার ব্যবসা করে দেয়, চালাও। আয়টা ছেলে শয়তান কোথাকার, একটু লটারি কেটে শেষ করে দিবি, কারণ জানে মালটা লটারি কাটা মাল, এক্ষুনি গিয়ে জুয়া খেলে বসবে, দেবে? দেবে না। কিন্তু যে ছেলেটি বাপের ঠিক আনুগত্য স্বীকার করেছে, বাপ যেমন বলেছে ছেলে তেমন তৈরি হচ্ছে, তো বাপ দেখবে ভাতের চালের জমি বেচে, চালা বাপ, লাগা ব্যবসাতে, আমি দেবো, ধার করে দেবো, সুদ দেবো, যা পারি আমি করব, তুই চল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে বাপ তার বেটাকে যদি তার সবকিছু দিতে পারে, বিনিময়ে বাপ কিছু চায় না, তো আমি তো বাপের থেকে 70 গুণ বেশি ভালোবাসি। আমি তো চাইছিলাম, আমি চোখ দিয়েছি, যা করার পর আমি চোখ দিয়েছি, যা মসজিদে যা, তুই তো আখিরাত গড়ে নে, কবর আযাব থেকে নিজেকে বাঁচিয়ে নে, জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে নে, বিচারের ময়দানে নিজেকে বাঁচিয়ে নে, তোর আমলনামা তুই যত চাস তত বাড়িয়ে নে, আমি আল্লাহ তত খুশি হব, আর যত খুশি হব তত দেব। কথা বুঝে এসছে বাবাজি? তাহলে আমরা যা একদিন করেছি কার জন্য? আমার জন্য। জোরে বলেন, কার জন্য? ভাই কথা বলেন, কার জন্য? আমার জন্য। আর ফাঁকি মারবো?
জোরে বলে ইনশাআল্লাহ। জুমার নামাজের পরে বড় রসগোল্লা দেখলে শূন্য ছেড়ে দেবো, কি বলে কথা বোঝেন নাই? যদি নামাজ পড়তে ঢোকার সময় দেখে গামলায় শখানেক রসগোল্লা আছে এরকম মোটা, আর ভাব উঠছে, তো চিন্তা করছে পেছনের কাতারে পড়ি, সামনে কাতারে লোক পাবে না, ডাকতে হবে ও চাচা উঠে এসো না, এই ছেলে যা 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 তোরা, তেমন তোরা আগে যাই পেছনে থাকি, সালাম ফিরে গবাক করবে একদম, ও মালা সামনে কাতারে যায়। ঠিক 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 ঠিক। এ বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ইমতিহান দিচ্ছে। এই জন্য শোনাচ্ছিলাম, আমি আমার কাজটা ভালো করে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যদি বলেন একসঙ্গে চলে গেছে, একটা মৌলানা ফজলুল করিম সাহেব আপনাদের বললাম টপির লোক কি, আর একজন হলো মৌলানা আবুল হোসেন সাহেব, আরো একজন, তাহলে তিনটে মানুষের আর সকাল হবে যদি বলে হবে না। কিন্তু যাদের একবার সকাল হবে তাদের আর সন্ধ্যা হবে না। এটার নাম হলো আখিরাত। এটার নাম কি? আখিরাত। হাতে বললার টোপে অনেক আগে একবার এসেছিলাম, তখন একটাও দাড়ি পাকে নাই, আর এখন দু চারটে ছাড়া কোনোটাই কাঁচা নাই। তার মানে ও মাথায় একবার, এ মাথায় একবার, এটাই শেষবার। আগামী তার আশা হবে, এ চান্স ধরে নিতে হবে নাই। সেই নাই ভেবে যা আছে সবটা দিয়ে পালাতে হবে। কি জি আপনারা রাজি তো? নিতে রাজি তো? আচ্ছা, পরের কথা, কোনো মানুষ যখন কোনো জিনিস চেনে না বা জানে না, তখন সেই বিষয়ে তার কোনো ভয়ও থাকে না, ভক্তিও থাকে না। কথাটা ঠিক বুঝতে পারলেন না? যখন কোনো মানুষ কোনো জিনিসকে চেনে না বা তার সম্পর্কে জানে না, তখন তার প্রতি ভক্তিও থাকে না, ভয়ও থাকে না। একজন খুব উচ্চপদস্থ অফিসার, কিংবা ধরে নিন রাজ্যের প্রাইম মিনিস্টার, আপনি লোকটাকে চেনেন না, তার সম্পর্কে কিছু জানেন না, তো সে যখন আপনার চার দোকানে আসবে, তখন আপনি ওই 5টা বিদেশি লোক ভেবে কথা বলবেন। আপনার আদৌ জানা থাকবে না যে এই লোকটার সঙ্গে বেয়াদবি করলে আমার ফাঁসি পর্যন্ত হতে পারে, কারণ লোকটাকে আপনি চেনেন না, জানেন না। কথা বুঝে আসছে? বুঝে আসছে। প্রথম দোস্তর বোঝা, আপনি শ্বশুর বাড়ি গেছেন, তো সকালবেলা সবাই নতুন জামাই দেখা করতে আসছে, সেই সাথে একজন বয়স্ক লোক আপনার সঙ্গে দেখা করতে এসেছে। তো আপনি ভাবছেন পাড়ার যেমন 5 জন আসে, তেমনি এটাও একজন, যেহেতু লোকটা জানেন না। যখন আপনি জানতে পারবেন যে এইটা আমার দাদা শ্বশুর, তখন আপনার ওই আগের ভক্তিটা বাড়বে না কমবে? বাড়বে। আপনি শ্বশুর বাড়ি বেড়াচ্ছেন, 5টা 5 রকম মেয়ে আসছেন, নতুন জামাই কিরকম দেখি, মালটা টেরা না ভালো, বেটা মালটা বেশি একটু চাকচক, বেশ চিকন চাকন আছেন না, প্যাকাটি মাল, সবাই দেখতে আসছে। আপনি লজ্জায় মাথা নামাচ্ছেন, জামাই মানুষ, একটু এড়াবার চেষ্টা করছেন। আপনি যখন জানতে পারবেন যে এটা আপনার একমাত্র মামাতো শালি, তখন আপনার মাথা নিচু হবে না, ভক্তি বাড়বে? যদি বলে হ্যাঁ, মাল বুঝে এসেছে, বুঝলেন? তাহলে বোঝা গেল, যে জিনিস মানুষ জানে না বা যে জিনিস সম্পর্কে তার কোনো ধারণা থাকে না,
টন ছোট করো, বড় করতে হবে না, এই কটা লোক ভালো করে শুনতে পারলেই হবে, বাইরে একটু একটু যাক, ঠিক আছে। হ্যাঁ, কথা বুঝে আসছে? যে জিনিস মানুষ জানে না বা যার সম্পর্কে ধারণা থাকে না, বিট্টু কিছু বলছে, ও যে সম্পর্কে ধারণা থাকে না তাতে ভয়ও থাকে না, তাতে ভক্তিও যদি বলে থাকে না। অতএব জিনিসটাকে প্রথমে জেনে নেওয়া, তাহলে আমার দ্বারাতে কোনো রকমের অবমাননাকর কিছু কাজ হবে না, আর আমি কখনো অপ্রস্তুতিতে পড়ব না, বা আমার পাওনাটা আমি বুঝে নিতে পারবো। কি আব্বা কথা বুঝে এসেছে? তাহলে প্রথম জিজ্ঞাসা আপনাদের কাছে, জলসা মানে আপনারা কি বোঝেন? এই যে জলসা জলসা মারামারি, এ পাড়ায় হচ্ছে, ও পাড়ায় হবে, ঈদগায়ে হবে, মোড়ের মাথায় হবে, কালীডাঙ্গায় হবে, বাসন্তী হবে, সোনাকালী হবে, পোলের তলায় হবে, পোলের ওপরে হবে। হ্যাঁ, এই জলসা মানে কি, কি বোঝেন? পাঁচটা মৌলবি আসবে, মাইক টাইক খাটাবে, ভালো মন্দ রান্না হবে, দুমদাম খাওয়া হবে, ভোদ্দম শোনা হবে, এটার নাম? তাহলে আপনি জলসা জানেন না, তাই এর ক্ষতিও বোঝেন না, এর লাভও বোঝেন না। কথা বুঝে এসছে বাবাজি? জলসা আলাদা জিনিস আর আওয়াজ আলাদা জিনিস। কথা বুঝে এসছে? বলেন জলসা হবে না আওয়াজ হবে? যদি বলেন জলসা হবে। তাহলে জলসা হলে প্রথম শুনে নেন। একটু আগেই ওলামারা বলছিল, ওখান থেকে একটু চুরি করে আপনাদের শুনিয়ে দিই। আল্লাহর নবী যেটা বলেছে, আচ্ছা পরের কথা, এটা বলার আগে এটা বলে নিতে হবে, জলসা ইমানদারদের জন্য নাকি গায়ের ইমানদারদের জন্য? ইমানদারদের জন্য। মুসলমানদের জন্য না গায়ের মুসলিমদের জন্য? মুসলমানদের জন্য। তো মুসলমান হতে গেলে কটা জিনিস জরুরি? কটা? দুটো। একটা আল্লাহর উপরে পাক্কা বিশ্বাস হতে হবে, আর একটা রাসূলের উপরে পাক্কা বিশ্বাস হতে হবে। এই দুটোর মধ্যে একটার বিশ্বাস যদি চলে যায় তাহলে ইমানদারের খাতা থেকে বাদ। এক নম্বর কথা। দু নম্বর কথা হলো যে আল্লাহ এবং রাসূলের প্রতি, আল্লাহ এবং রাসূল যেটা বলেছেন এটা যারা মেনে নেবে তারাই বিশ্বাসী, আর যারা মানছে না, মানতে চাইছে না, বা মানার ইচ্ছাই যাদের থাকে না, তারা বলে আল্লাহ রাসূলকে বিশ্বাস করে না। এ বাবা, একদম ও গল্প একদম অন্য জায়গায় গেলে কিচ্ছু বুঝে আসবে না। আমি এখনই গল্প বলতে শুরু করে দেবো, মাজা মাজা গল্প। এই কথা কটা রেখে দেন, মরার আগে পর্যন্ত কাজ হবে, কবরের ভিতরেও কাজ হবে, হাসরে উঠেও কাজ হবে। তাহলে যে আল্লাহ এবং রাসূলের কথা বিশ্বাস করে না তারা ইমানদার বলে দাবি করে, এইটা গ্রহণযোগ্য না। কথা বুঝে এসছে? কি বলেন, বুঝে এসেছে? তাহলে এবার শোনেন, প্রথম কথা হলো আল্লাহ শোনাচ্ছেন আমার রাসূল যেটা দেবে ওইটা নাও, যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও। আমরা মানি না? মানি। দ্বিতীয় কথা,
রাসূল বললেন তোমরা কমপক্ষে চারটের মধ্যে কোনো একটা হও, বাকিটা আমি বুঝে নেব, তোমরা চলে যাও। ভাই ভালো করে কথা মাথায় রাখি, এরপর জলসা যখন হবে জলসা সে কোনো লাভ হবে না। সেটা আপনাদের মন ভুলানোর জন্য বলবো, আখিরাতের জন্য নয়। আল্লাহ রাসূল বললেন আল্লাহ যা বলেছে বলেছে, ওটা আমি সামালে নেব, তুমি চারটের মধ্যে একটা হও। চারটে হলে খুব ভালো, না হলে কমপক্ষে একটা হও। চারটে কি কি? কুন আলিমান, আমরের সিগা, হুকুমবাচক শব্দ, আরবি থেকে ওয়াজিব বলে। যেমন নামাজের ওয়াজিব ছেড়ে গেলে নামাজ হবে না, তেমনি আল্লাহর হুকুম নবীর তরিকার ওয়াজিব ছেড়ে গেলে ঈমান অসম্পূর্ণ হবে, সম্পূর্ণ হবে না। তো আল্লাহ নবী বলেন তোমরা কোন আলিমান, তোমরা আলিম হও। বলে হুজুর পারলাম না। তো আও মুতাআল্লিমান, কমপক্ষে তালিবে ইলম হও। বলে হুজুর বুড়ো হয়ে গেছি, ওটা সম্ভব না। কি জি? বলে আও মুস্তামিয়ান, বলে হুজুর ওটাও খুব কঠিন, মূল সাহেবদের সঙ্গে থাকা, মূল সাহেবরা যা বলে মাঝে মাঝে অত মানা যাবে না। আও মুহিব্বাল্লাহুমা, কমপক্ষে আলিম এবং তালিবে ইলমের সঙ্গে ভালোবাসা রাখো। ফাতাকুনু খামিসা ফাতাহলিক, তুমি পঞ্চম দলে যাবে না, তাহলে তোমার ধ্বংস অনিবার্য। আমি রাসূল এতে একমত। খুব ভালো করে মনে রাখেন, 4 দিনের মিলাদ, 40-এ বছরে মিলাদ, সবিনা, কোরআন খানি, কুলখানা, যা কিছু আপনারা করেন সেগুলো পাশে রেখে এটাকে সেট করেন। আল্লাহ রাসূল বললেন এই চারটের মধ্যে যদি তোমার নাম না পড়ে তো তাহলে তুমি ধ্বংস হবে, তোমার ক্ষতি অনিবার্য। আমি রাসূল বলে গেলাম। যেখানে রাসূল তার ধ্বংসের কথা বলেছেন, পৃথিবীর আর কোনো প্যাকিং আছে যে ওকে রিকভার করা যায়? যায় না। তাহলে এবারে আমরা বুঝে দেখি ওই কুলখানা, কলমাখানি, সবিনা আর কোরআন খানি আর ওই 27-এর মিলাদ আর ওই কবর জিয়ারতে আমাকে ঠেকাতে পারবে কি না, প্রথম ভাবি। মহতম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাসূল বলেছিলেন 3-4টের একটা হও। যখন উম্মত এই ভুল থেকে ফিরে আসতে পারছে না, তখন ওলামারা এটা একটা ছক কষে বার করেছে যে কমপক্ষে বছরে হলে 1 দিন কিংবা 2 দিন কোনো দিনই মাহফিলে বসিয়ে তাকে কিছু শেখানো যাক, কিছু দেখানো যাক। এই কিছু শেখানোর জায়গার নাম হলো জলসা। কিন্তু দুর্ভাগ্য হলো 40 বছরে জলসা শুনে কি শিখেছি বাবা? বলো, কিছু শিখি নাই। হ্যাঁ, একটা শিখেছি যে দুটো গল্প শিখেছি, আর সেই দুটো গল্প শিখেছি, আর সেই গল্পতে নিজের আখিরাত নষ্ট করেছি। একবারও ভাবি নাই এই গল্পটা আমার জীবনে এলে আমার কতটা ক্ষতি হবে। ওই আগে বলেছি, জিনিসটা না জানার কারণে ক্ষতিটাও বুঝি নাই, লাভটাও বুঝি নাই। কথা বুঝেছে বাবাজি? মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, সেজন্য আপনাদের কাছে শোনালাম জলসা হলো শেখার জায়গা। কিসের জায়গা বলে? শেখার জায়গা। এটা মনে রাখেন যে আজকে জলসা থেকে কিছু একটা শিখে তবে বাড়ি যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা
ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। قال الله عز وجل أيضا في كلامه: ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا. قال النبي صلى الله عليه وسلم: للدين أحب من النبي، أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার মানুষগুলোকে সরিয়ে রেখে শয়তানের মুখে চুনকালি মাখিয়ে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করে জান্নাতের বাগানে আসার বসার এক সুযোগ পেয়েছিলাম, আর সেটাকে কাজে লাগাতে পারলাম। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। তাল বুঝে পালাবো এ সুযোগ কেউ পায় নাই, আর আমিও পাবো না। কারণ তিনি বলে দিয়েছেন আইনাল মাফার, যাবি কোথায়। আমরা যখন মাঝে মাঝে
আমরা যখন মাঝে মাঝে রেগে যাই, মাঝে মাঝে খুব মেজাজ চটে যায়, তখন প্রতিপক্ষের জামার কলার ধরে বলি যাবি কোথায়, কোথায় পালাবি? আল্লাহ পাক শোনাচ্ছেন আইনাল মাফার। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক শোনাচ্ছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারা'নাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। নিসাব সাজিয়ে দিয়েছি আর সেদিন শুনিয়ে দিয়েছি আইনাল মাফার। এরপরে কোথায় পালাবে? পালাবার কোনো জায়গা নেই, অতএব তার কাছেই যেতে হবে। আর সেখানে যাওয়ার পরে আমার নিজস্ব কোনো কায়দা কানুন কেরামতি চলবে না। লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলছে একবার গোসল করে ও পাড়ায় চল, একবার শোলের ভেতর চল, তারপর দেখবো কার বল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, শোলে এলেই সব নরম। শোলের ভেতর বোঝো তো? হ্যাঁ, বাসুতে শোল বোঝে না মানে ওখানে গেলেই ফুল নরম। ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই, বাঁচাবার কেউ নাই। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভুচক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে কিন্তু সব একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা, বাস ক্লিয়ার। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সমান সমান, তখন একটাই নাম, লাশ। আর ফেরেশতা বলছে কবরে যা, শ্মশানে যা, সাথে যাবে বাঁশ। কি শ্মশানে গেলে কি বাঁশ, আর কবরে গেলে বাঁশ। যে উপরে শুয়ে আছে ওর নাম কি? লাশ। ওর নাম কি? হিন্দু হোক আর মুসলমান, বেঈমান হোক আর নাফরমান, মরলে নাম একটাই সবার, লাশ। আর তলায় ফেরেশতা বলছে বাবা দেখে যাস, তুই যে যাচ্ছিস যা, তবে দেখে যাস, কেন সঙ্গে যাচ্ছে বাঁশ। যদি আমল থাকে তাহলে কি পাস, আর যদি টান পড়ে ওই তলায় আছে। এটা জলসা, এখান থেকে শিখে যাব। আল্লাহ আমাদেরকে শিখে যাবার তৌফিক দিক, বলুন আমিন। ঠিক তারপরই শতকরি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দো জাহানের বাদশাহ, তাজদার মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দো জাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দিদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মোহতরম দোস্ত ও বুজুর্গ, এতক্ষণ বয়ান চলছিল একটা কথার উপরে। আমি ঘুম থেকে উঠে যতটা শুনেছি তাতে একটার উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো। কি রে চলছিল না বয়ানটা? তো বলেন আমরা যারা বসে আছি
সত্য কথা বলবো ইনশাআল্লাহ। প্রতিশ্রুতি দেন যে সত্য বলবো। যদি আপনি সারা জীবন সত্য কথা বলার অভ্যাস করেন তো মরণের পরে আপনার মুখে সত্যটাই বেরোবে। আর যদি সত্যের থেকে মিথ্যার অভ্যাস বেশি হয় তাহলে মরণের পরে আপনি চেষ্টা করলেও সত্য বলতে পারবেন না, অটোমেটিক মুখ মিথ্যা বলে দেবে। কথা বুঝে এসছে বাবাজি? বলো যে সত্য বলে কি লাভ? সত্য বললে এটাই লাভ হবে যে আপনি যত বড় অপরাধী হন না কেন আল্লাহ আপনাকে জাহান্নামে দেবেন না। এর আগে আপনাকে কোনো আলেম এই সার্টিফিকেট দেয় নাই যে আপনি যত বড়ই অপরাধী হন না কেন সত্যবাদী হলে আল্লাহ আপনাকে জাহান্নামে দেবেন না। বলেন এরপরে সত্য বলার ইচ্ছা জাগছে? বলবেন ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, এই যে নামাজ রোজা হজ যাকাত যা করি কার জন্য? লোকের জন্য না আল্লাহর জন্য? জোরে বলেন ভাই, সকলে বলেন কার জন্য? কে কে আল্লাহর জন্য করেন? হাত তোলেন তো। তার মানে আগে বলেছি, বয়ানের আগে বলেছি, জিনিস না জানলে যা হয়। বলেন আমি যে নামাজ পড়েছি, মাথায় টুপি দিয়েছি, বড় জামা পরেছি, রমজানের রোজা রেখেছি, চিল্লাতে গেছি, জামাতে গেছি, পীরের দরবারে গেছি, বলেন এগুলো যদি আল্লাহর জন্য হয় আপনার জন্য কি করেছেন? হ্যাঁ, এখনই পাল্টে গিয়ে গেলে? এতদিন তার মানে ভাবেন নাই এটা কার জন্য করছি। আমি যে নামাজ পড়ছি কার জন্য? আল্লাহর জন্য না আমার জন্য? জোরে বলেন ভাই, কথা বলেন। আমার জন্য। আমি যে রমজান মাসে 30টা রোজা রেখেছি আল্লাহর জন্য না আমার জন্য? আমার জন্য। আমি যে মালের যাকাত দিয়েছি কার জন্য? আমার জন্য না আল্লাহর জন্য? আমার জন্য। অতএব আমি সব কাজ করলাম আমার জন্য, আর এতদিন বদনাম করলাম আল্লাহর জন্য। আমি কার বান্দা? বলো আল্লাহর জন্য কি করেছি? কিচ্ছু করি নাই। এতদিন তো মনে করছেন আল্লাহর খুব করেছি। বলেন কি করেছেন একজন বলেন, তাহলে বুঝবো ইনশাল্লাহ। এবারে বোঝেন কেন 30,000 টাকা দিয়ে আনতে হয়। খালি বলে না সারা এত টাকা কেন নেয়, এই জন্য নেয়। এটা খুঁজে বার করতে হয়েছে আমাকে। বলেন এবারে এতদিন যা করেছি, মাথায় টুপি, মুখে দাড়ি, কোরআন খানি, কলমা খানি, যাই করেছি সব কার জন্য? কার জন্য বলো? যেটা বলো আমার জন্য। আমি যে আল্লাহর বান্দা, যে আল্লাহ আমাকে খাওয়ায়, যে আল্লাহ আমাকে পড়ায়, যে আল্লাহ আমাকে তৈরি করে শুনিয়ে দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। 15 পারা সূরা বনী ইসরাঈল আয়াত। আল্লাহ পাক শোনাচ্ছেন, ওই আদমের বাচ্চা, আমি তোকে আদমের বাচ্চা বানিয়ে সম্মানিত করেছি। কি সম্মান দিয়েছেন আমাকে? কি দিয়েছেন? তো আল্লাহ বলে একটু ভাব না। প্রথম বলেছিলাম না, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা, বলো মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ভাবো আমার কথার উপরে, তুমি যা জানতে না জেনে যাবে, যা কোনোদিন মনে ছিল না মনে এসে যাবে। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি তোমাকে সম্মানিত করেছি।
আমি বলেছি ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে যত প্রাণী এসেছে সবাইকে পাঠাবার আগে রুজি পাঠিয়েছে। তাহলে রুজির মালিক কে? আল্লাহ। কাদের খাওয়াচ্ছে? আমাদের। আল্লাহ বলে আল্লাহকে সম্মান কি করেছো? তা আল্লাহ বললে পৃথিবীর গরু, ছাগল, ভেড়া, কুত্তা খায় কিরকম? পচা কাঁচা মাটিতে, জলেতে, নালাতে, নোংরাতে খায়। তোর জন্য সুন্দর প্লেট বানিয়ে দিয়েছি, ডাইনিং টেবিল করে দিয়েছি, বসার জন্য চেয়ার দিয়েছি, তোর খাবারের সাথে সাথে ভ্যারাইটিস খাবার দিয়েছি, ভাজা দিয়েছি, তাজা দিয়েছি, তার সাথে কত রকমের মন্ডা মিঠাই মিষ্টি দিয়েছি। যতগুলো খাবার তোকে দিয়েছি পৃথিবীর কোনো প্রাণী ওই খাবারটা চোখে দেখে নাই। মুরগির গোশ খাবি, হাঁসের গোশ খাবি, ছাগল খাবি, গরু খাবি, শুয়োর খাবি, কুত্তা খাবি, যা পাবি সব খাবি, কিন্তু তোর খাবার কোয়ালিটি আলাদা। কাবাব হবে, টিকিয়া হবে, ভুনা হবে, ভাজা হবে, তাজা হবে, সব খাবি। ভ্যারাইটিস করে খাইয়েছি। পৃথিবীর কোনো প্রাণীকে এত ভালো খাবার খাইয়েছে না। প্রত্যেক প্রাণীর পিপাসার পানি দিয়েছি, কাউকে নালাতে, কাউকে জলেতে, কাউকে পুকুরে, কাউকে খালা খন্দেতে। তোর যে পানিটা খাওয়াই ওটা 500 ফুট মাটির তলা থেকে তুলে ওটাকে মিনারেল ওয়াটার ফিল্টার করে তোর জন্য স্পেশাল করে পানি দিয়েছি, যেটা শুধু তুই খাবি আর কাউকে খাওয়াবো না। পৃথিবীর সব প্রাণীর রাতের অন্ধকার দিয়েছি আরামের জন্য। গাছের ডালে, গোয়ালে, পেচ্ছাপ পায়খানার উপরে, জমির আলে, ধান ঝোড়ের ভিতরে সবাই রাত কাটায়। তোর জন্য পালং দিয়েছি, ব্ল্যাঙ্কেট দিয়েছি, দামি গদি দিয়েছি, শীতকালের জন্য হিটার দিয়েছি, আর গরমকালের জন্য এসি দিয়েছি। আর এটা বলবো? হ্যাঁ, ওটা বুঝে লাও, বুঝে গেছে, জানা বুঝে গেছে, বাকি বলা যাবে না। সব দিয়েছি, আমি তোকে দিয়েছি আর কাউকে। আমি তোকে সম্মানিত করি নাই? পৃথিবীর যত প্রাণী আছে তাদের যখন মনের কোণে কামনার আগুন আসবে, জমির আলে, রাস্তার উপরে, যেখানে খুশি, যেমন খুশি, সবাই দেখবে, ছি ছি বলবে। কিন্তু তোর যখন মনের কোণে কামনার আগুন আসবে, পছন্দের মতো সাথে দিয়েছি, নিরিবিলি। কি বুঝলি? বুঝতে না, হুজুর বলেছে তাই বলেছে। আর ভাবি এখান থেকে, পৃথিবীতে এইরকম মানুষ কেউ আছে যে নিজের কাজ করে আর সেই কাজে নিজেই ফাঁকি দেয়? আচ্ছা আছে এরকম কেউ? জোরে বলে। আচ্ছা আছে। আর যদি দেয় তাহলে তার নাম কি? বলে বলো। কুড়ে। যে নিজের কাজ করে, নিজের ঘরের কাজ করে আর নিজে ফাঁকি দেয়, ওকে কুড়ে বলে? কি বলে? বলেন বলেন, আপনাদের ভাষায় কি বলে? একবার শুনি তো, আমার ভাষাতে আমি বলবোই। একটু শুনি, শিখি দু চারটে ভাষা। ফাঁকিবাজ, চিটিংবাজ। কি দি বলে? বলে না। বউ কি বলে? বউ কি বলে? বাজ পড়া। ঘরের কাজ করছো তবে এরকম করছো। বলে না? বলে না? কথা বলে বলে না? বলে না? তাহলে নিজের কাজে নিজে যদি ফাঁকি দেয়, সে ফাঁকিবাজ। বাড়ির মানুষের কাছে সে একটা অপদার্থ, অকৃতজ্ঞ। হ্যাঁ না বলেন? জোরে বলেন ভাই, কথা বুঝে বলেন। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক তো? এটা যদি ঠিক হয় তাহলে নামাজ আমার কাজ, রোজা আমার কাজ, হজ আমার কাজ, যাকাত আমার কাজ, সব আমার জন্য করেছি। এরপরও নামাজে ফাঁকি মারছি তো, আমার নাম কি? ছি 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 ছি। আর পাড়ার লোক এই ফাঁকিবাজটাকে বলে মুসুলি। বলছি একে খাওয়ালে নাকি নেকি হয়? চিটিংবাজ খাওয়ালে আবার নেকি হয়? আরে লোক দেখে খাওয়া বোকা কথা। নিজের কাজ নিজে করে, তাতেও ডুপ্লিকেট। জমির আল সোজা করতে গেছে কাটতে নিয়ে, হ্যাঁ গো হবে,
কথা বলা। আলসুয়া করে কি দরকার? কোদালের দরকার। এখন কোদাল বাদ দিয়ে কাস্তে নিয়ে চলে গেছে। লোকে বলি কাজ করতেই না ছাবলাম কোথায়, এই কাজ করতে খতম, জমির আল কাটতেছে কাস্তে নিয়ে। বলবে না বলবে না? যদি বলেন আমি নামাজ পড়তে গেছি গামছা গায়ে দেয় গেঞ্জি গায়ে দেয়, ও আল্লাহ। ফেরেশতা বলছি কে রে এই মালটা কোথায়? জমির কথা, জমির আল কাটতে গেলে কোদাল লাগে এটা জ্ঞান আছে, কিন্তু মুসলমানের নামাজ পড়ার সময় যে সুন্নতি পোশাক করতে হয় ও মাল গামছা গায়ে দিয়ে ঝেড়ে দিয়েছে। আল্লাহ 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 আল্লাহ। ফেরেশতা চিন্তা করছি কি হলো, কি বলতে? হ্যাঁ, ছি 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 ছি। এর পরও পাড়ার লোকে যে আমাকে সম্মান করে, এটা খোদার মেহেরবানি, মারা দরকার ছিল ভাই। এটা এখান থেকে শিখে যাই। তাহলে এতদিন যে কাজ করেছি আমার জন্য, এর জন্য আল্লাহ কাছে বদলা কিসের? ঘরে পড়লে 2 রাকাতে 10টা নেকি, মসজিদে পড়লে 27টা নেকি, জামাতে পড়লে আরো নেকি, যত জামাত হবে তত নেকি। কি দরকার? কোন দলিল আছে? কোন দলিল নেই। আছে এর একটাই দলিল, ফাসিরু ফিল আরদি সুম্মানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। রব্বে জুল জালাল শোনাচ্ছে বান্দারে, পৃথিবী একটু ভ্রমণ কর। সারা পৃথিবী ভ্রমণ করার পরে ভ্রমণেতে যা দেখতে পাবি, আমি তোর কেমন রব ওটা তুই বুঝে নিবি, আমার বিচারটা কেমন তুই বুঝে নিবি। অবিশ্ববাসী বুদ্ধিমানেরা, বল্লাট্টবের বাবাজিরা, আপনাকে শুনিয়ে দিচ্ছি, শুনে রাখেন। সারা জীবন জলসা শুনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে কতটা ভালোবাসে বলে, একটা মা তার বাচ্চাকে যত ভালোবাসে, একটা বাপ তার বেটাকে যত ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসে। এটা যদি কানুন হয়, এবার তো মিল খেতে বাধ্য। ও বাপজিরা, সোনার আলালেরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, সারা জীবন বাপ তার বেটাকে বলে তোরা আখিরাতটা গুছিয়ে নে, ভবিষ্যৎটা গুছিয়ে নে। আমি যতদিন বেঁচে আছি তোর পিছনে আছি, তুই গুছিয়ে নে, তোর ভবিষ্যৎটা তুই ভালো করে নে। বাপের কি লাভ? বাপের কি লাভ? বাপ সরিয়ে দিয়েছে বেটারে, পাকা ঘর তৈরি করে নে, সুন্দর বাসস্থান বানিয়ে নে, লেখাপড়াটা শিখে নে, মানুষের মতো মানুষ। আমি গরু ছাগল যাচ্ছিলাম, অশিক্ষিত মূর্খ ছিলাম, যাচ্ছিলাম, তুই কমপক্ষে নিজের ভবিষ্যৎটা বানিয়ে নে। ছেলে যত ভালো হয় বাপ তাকে তত বেশি ভালোবাসা দেয়, বাপ তাকে তত বেশি সহযোগিতা দেয়, বাপ তাকে তত বেশি আগিয়ে দেয়। ছেলের ভবিষ্যৎ ছেলে গড়ে নেয়, বাপ পিছনে বেটাকে সাহস দেয়। রব্বে জুল জালাল বলে, শুনে রেখে দে, তোর বাপ তোকে যত বেশি ভালোবাসে, আমি তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। আমি সব দিয়েছি, বিনিময় কিচ্ছু দিতে হবে না। বুড়ো বয়সে বাপের সেবা না করলে বাপ নারাজ হবে, বুড়ো বয়সে বাপ্পাকে কিছু না দিলে বাপ নারাজ হবে, বাপের কথা অবাধ্য হলে বাপ নারাজ হবে। আমি আল্লাহ শুনেছি, সারা জীবন তোকে দিচ্ছি, আমাকে কিছুই দিতে হবে না। চোখের জ্যোতির বিনিময় দিতে হবে না, কানের শ্রবণ শক্তির বিনিময় দিতে হবে না, গোটা যৌবনের কোনো দাম দিতে হবে না, সারা জীবন অক্সিজেন দিয়েছি, দাম দিতে হবে না। তবে বান্দা তুই তোর আখিরাতটাকে বানিয়ে নে, আমি আল্লাহ খুশি হব, তোর জান্নাতের দরজাটা খুলে দেব। আল্লাহ চাইছে বান্দা তোর আখিরাত তুই গড়ে নে, যতদিন আছিস গড়ে নে। তুই তোর কাজটা ভালো করে করবি, আমি খুশি হয়ে আরো দেব। ছেলে যদি ভালো শিক্ষিত হয়,
ছেলে যদি ভালো শিক্ষিত হয়, ছেলে যদি যোগ্য হয়, বাপ 2 বিঘে জমি বেচে তার ব্যবসা করে দেয়, চালাও। আর একটা ছেলে শয়তান কোথাকার, একটু লটারি কেটে শেষ করে দিবি, কারণ জানে মালটা লটারি কাটা মাল, এক্ষুনি কে জুয়া খেলে বসবে, দেবে দেবে না। কিন্তু যে ছেলেটি বাপের ঠিক আনুগত্য স্বীকার করেছে, বাপ যেমন বলেছে ছেলে তেমন তৈরি হচ্ছে, তো বাপ দেখবে ভাতের চালের জমি বেচে, চালা বাপ, লাগা ব্যবসাতে, আমি দেবো, ধার করে দেবো, সুদ দেবো, যা পারি আমি করবো, তুই চল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে বাপ তার বেটাকে যদি তার সবকিছু দিতে পারে, বিনিময়ে বাপ কিছু চায় না, তো আমি তো বাপের থেকে 70 গুণ বেশি ভালোবাসি। আমি তো চাইছিলাম, আমি চোখ দিয়েছি, যা করার পর আমি চোখ দিয়েছি, যা মসজিদে যা, তুই তো আখিরাত গড়ে নে, কবর আযাব থেকে নিজেকে বাঁচিয়ে নে, জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে নে, বিচারের ময়দানে নিজে থেকে বাঁচিয়ে নে, তোর আমলনামা তুই যত চাস তত বাড়িয়ে নে, আমি আল্লাহ তত খুশি হব, আর যত খুশি হব তত দেব। কথা বুঝে এসছে বাবাজি? তাহলে আমরা যা একদিন করেছি কার জন্য? আমার জন্য। জোরে বলেন, কার জন্য? ভাই কথা বলেন, কার জন্য? আমার জন্য। আর ফাঁকি মারবো? জোরে বলেন। ইনশাআল্লাহ জুমার নামাজের পরে বড় রসগোল্লা দেখলে সুন্নত ছেড়ে দেবো। কি বলে কথা বোঝেন নাই? যদি নামাজ পড়তে ঢোকার সময় দেখে গামলায় 100 রসগোল্লা আছে, এরকম মোটা, আর ভাব উঠছে, তো চিন্তা করছে পেছনের কাতারে পড়ি, সামনে কাতারে লোক পাবে না, ডাকতে হবে, ও চাচা উঠে এসো না, এই ছেলে যা যা যা, তোরা তেমন তোরা আগে যাই, পেছনে থাকি, সালাম ফিরে গবাক করবে তো, ও মালা সামনে কাতারে যায়। ঠিক 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 ঠিক। বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ইমতিহান দিচ্ছে। এই জন্য শোনাচ্ছিলাম, আমি আমার কাজটা ভালো করে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি বলেন গোটা পাড়ায় প্রত্যেকের বাড়িতে এক একটা মেয়ে 18, 19, 20, 21 বছর করে বয়স হয়েছে, সব বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, আর আপনার বাড়িতে কিছু নেই। আপনার ঘুম হবে না, ঘুম ভাঙবে? জোরে বলেন। আপনার চোখে ঘুম আসবে না, ঘুম ভাঙবে? চিন্তা করছে কি বলবো, বুঝতে পারি না, বলি উল্টো কথা বলছে, কি রে ঘুম ভাঙবে? আপনার হয়তো মেয়েই নাই, আপনার ঘুম ভাঙবে? আরামে ঘুমোবে। যার ঘরের মেয়ে যুবতী হয়ে গেছে, একটা বড় হয়ে গেছে, আর একটা ফের হয়ে গেছে, রাতের ঘুম অটোমেটিক ভেঙে যাবে। আল্লাহ কি করে বিদায় করব, কি করে বিদায় করব, কার হাতে দেবো, কোথায় পড়বে মেয়েটা, কি চিন্তা আছে না নাই? জোরবান চিন্তা আছে না নাই? আর যার মেয়ে নাই চিন্তা নাই। কিন্তু এখনকার যুগ উল্টে গেছে, এখন যুগ উল্টে গেছে। যার ঘরে মেয়ে আছে সে আরামে ঘুমাচ্ছে, যার ঘরে মেয়ে নাই তার চিন্তায় আর ঘুম নাই। কেন বুঝে নাও, আমার আর বলার দরকার নাই, এরপরে বলা যাবে না। বাবাজিরা, সোনারা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। এবার আপনাকে শোনাই, এতক্ষণ অনেক কিছু শোনালাম, তাহলে এতক্ষণে বুঝতে পারলাম আমি যেটা করবোটা আমার জন্য, আর আমার কাজে আমি ফাঁকি মারবো। এই জলসা শুনতে এসেছি কার জন্য? আমার জন্য। এতদিন কি জানতাম? আল্লাহর জন্য এসেছি, আল্লাহ কিছু দেবে, আল্লাহর জন্য এসেছি তো আমার ধান্দা করতে। অতএব এই জলসাতে আসার পরে আল্লাহ নবী বলেছেন যে যত মিলে মিলে বসবে 100টা শহীদের সওয়াব পাবে, সুন্নত জিন্দা হবে। আমার লাভ, এটা আমার লাভ। যদি জানতাম তাহলে আবার বলতে হতো আগিয়ে আসুন, পিছনে জায়গা ছেড়ে দিন, আর 2টো লোক বসবে, এটা বলতে হতো? বলতেই হতো না, কারণ আমি তো ওটা জানি না যে আমার লাভ কোনটা আর আমার লস কোনটা। ওটা আবার আমাদের ডাকতে হবে, দরুদ শরীফ পড়ে ডাকতে হবে, তাকবীর দিতে হবে। আবার এক একটা বক্তার চালাকে, বাবা সবাই উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়িয়ে আচ্ছা আগিয়েছো বাবা, হ্যাঁ বিপদে ফেলে দিলে, তবু সরবে না। 5 ঘোষের লুঙ্গি ছিঁড়ে যাবে, তবু জায়গা ছাড়বে না, কারণ ওটা স্ট্যাম্প মেরে শয়তান বলে দিয়েছে লড়িস না, লড়লি বিপদ।
বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, তাহলে শুনিয়ে দিচ্ছি। আমি আর আপনি আজও বুঝতে পারলাম না, ধর্ম বুঝতে পারলাম না, আর চিনতে পারলাম না, কোরআন চিনতে পারলাম না, আখিরাত চিনতে পারলাম না। হ্যাঁ, আমাদের ভারতবর্ষে, এই ভারতবর্ষে একটা বাদশা গেছে শাহজাহান, নাম শুনেছেন? নাম শুনেছেন? শুনেছেন। শাহজাহানের বাপের নাম কি? চিন্তা করছে হুমায়ুন বলবো না আলমগীর বলবো না জাহাঙ্গীর বলবো? জোরে বলেন। জাহাঙ্গীর। দেখেছ? আর শাহজাহানের বেটার নাম জানেন? ঔরঙ্গজেব। মোটামুটি লাইন জানে এরা। আমি পড়েছি তো, ঠিক বুঝতে পারি না, লেখাপড়া বেশি শিখেছে, বেশ ভালো হয়েছে। শাহজাহানের মোট সন্তান কটা? বলে হুজুর আপনি বলুন, আমরা তো দুটো বললো। হ্যাঁ, 4টে, কাছাকাছি গেছে। শাহজাহানের 4টে ছেলে, সম্রাট শাহজাহান ছেলে 4টে ছেলে। প্রথম আর দ্বিতীয় দুটো হলো বাপের আদরে আর মায়ের আদরে পুরো বাঁদর, বুঝতে পারলেন? বেলেল্লার শেষ নাই। তৃতীয় নম্বরটা হলো ঔরঙ্গজেব, তৃতীয় সন্তান হলো ঔরঙ্গজেব। খুব মেধাবী, খুব শান্তশিষ্ট এবং খুব বুদ্ধিমান। ঠিক আছে? ঔরঙ্গজেব তখন বাদশাহ নয়, তখন হব বাদশাহ, মানে বাপ এখনো বেঁচে রয়েছে। কথা বলছেন না? শাহজাহানের বাপের নাম কি বললাম? জাহাঙ্গীর তখনও বেঁচে রয়েছে, বুঝেছে? ইনি তখন কি মানে হব বাদশাহ, একদম 4 ছেলের বাপ। মনে মনে হলো যে এই 3 নম্বর ছেলেটা খুব বুদ্ধিমান, এই ছেলেটাকে আমি আল্লাহ রাস্তায় দেবো। কোনটা? যেটা সব থেকে জোরে বলে সব থেকে বুদ্ধিমান। আমরা কোনটা দেবো? যেটা পয়চন্দ্রবুধু আকার ঠয়াকা, বাপের মাথায় ঢিল মেরে দিয়েছে, মাকে গাল দিয়ে কবরডাঙ্গায় পৌঁছে দিয়েছে, আর গ্রামের লোকের আম গাছ, জাম গাছ, কলা গাছ, কচু গাছ চিবিয়ে শেষ করে দিয়েছে। এইরকম যেটা হয় কানা, নালে খোঁড়া, নালে তোতলা, এই মালটা তাদের মাথায় দেয়। আর কি করবে? হ্যাঁ না বলেন? কত চিন্তাধারা, কত কম বেশি দেখেন। ব্যান পরে সুর শোনাচ্ছি। মহতম বুজুর্গ শাহজাহান তার নিজের ওই সন্তানটাকে মাদ্রাসায় পাঠাচ্ছে, যেটা সব থেকে বেশি বুদ্ধিমান এবং সব থেকে বেশি নম্র, ভদ্র, মেধা শক্তি যার বেশি। 7 বছর বয়সে ছেলেটি হাফিজে কোরআন হয়ে গেছে। খুব ভালো করে গল্পটা শুনবেন, তারপর জলসা শুনবেন। 7 বছর বয়সে ছেলেটি পূর্ণ কোরআন হিফজ করে ফেলেছে। ক বছর? 7 বছর। কথা বলেছেন? এই যেদিন সবক শেষ হয়ে গেছে, ওই দিন বাড়িতে এসে আব্বাকে সালাম দিয়ে শোনাচ্ছে, আব্বা আমি কোরআনের হাফেজ হয়ে গেছি। বাপের খুশিতে বুক একদম ফুলে গেছে, বুঝতে পারছেন না? আর আনন্দে গদগদ। তো ছেলেকে বলছে, শোন, এই খবরটা তুমি গিয়ে তোমার দাদুজানকে শোনাও, তোমার দাদুজানকে শোনাও। উদ্দেশ্য কি? যে আমার ছেলে এই বয়সে হাফেজে কোরআন হয়েছে, যেহেতু বাপ একজন আল্লাহওয়ালা, দিনদার, মুত্তাকি, পরহেজগার মানুষ, খুশিতে বাগে বাগ হবে, আমার ছেলেকে বুকে জড়িয়ে ধরবে, কপালে একটা চুমো খাবে, আর আদর করে কিছু তো হুকুম দেবে। বাপের বুক ভরাটা ভালোবাসা কি আশা, তাই তো? তাই তো আশা। কিন্তু ঘটনা ঘটলো কি, এটাকে আমি শুরু করে বলবো? হ্যাঁ,
তাহলে ইনশাল্লাহ এই এক গল্পতেই কেসা খা রাত 12টা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে বুদ্ধি আছে। তো মেরে মতন বাচ্চা সেই রকম বাপের কাছে অনুমতি পেয়ে দাদুর কাছে ছুটতে ছুটতে চলে গেছে। আসসালামু আলাইকুম দাদুজান। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? বলছে দাদু, আজকে আমি কোরআনে পাকের শেষ সবক শুনিয়ে পূর্ণ হাফেজ হয়ে বাড়ি এসেছি। বেশ, আর কিছু নয়। দাদুর মুখের দিকে তাকিয়ে দেখে একটা বেশ গরম গরম ভাব, কেমন যেন এটা রাগম্বিত মেজাজ। বাবা নেই, কোলে তোলে নাই, কোনো সাব্বাসি দেয় নাই, নাতির যেটা আদর নেওয়ার বা দেওয়ার তা দেয় নাই। অনেকক্ষণ থেকে ওখান থেকে ঔরঙ্গজেব টুকটুক করে চলে এসেছে, মনটা মরা। বাপ জিজ্ঞাসা করছে কি হলো? বলে না, কিছু হয় নাই। মনটা মরা কেন? দাদু কি বলেছে? কিচ্ছু বলে নাই। তুমি গিয়ে কি বললে? বলে আব্বা আমি প্রথমে গিয়ে সালাম দিলাম, বুক ভরা ভালোবাসা নিয়ে ছুটে গেলাম, শোনালাম দাদু আমি হাফেজে কোরআন হয়ে গেছি। দাদু কিছু বললেন না, বরং যে তাকাচ্ছিলেন সেই তাকানোর ভেতরে একটা যেন কেমন উষ্ণ ভাব ছিল এবং চেহারা মলিন, খুব গম্ভীর ছিল। আমি অনেকক্ষণ চুপ করে থেকে আস্তে আস্তে ফিরে চলে এসেছি। এটা শুনে বাপ খুব খুশি হবে তো? যদি বলেন না, যেহেতু তখন যুব সম্রাট হতে চলেছে, মনের ভেতরে যৌবনের জোশ আছে, রক্তের একটা প্রবাহিত তেজ আছে। ঠিক আছে, তোমার সঙ্গে এরকম কিচ্ছু বলে নাই, দেখি আমার বাপের কি হয়েছে, একবার খবরটা নিয়ে দেখি। সেই রকম একটা মেজাজ নিয়ে বাপের কাছে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, আপনার কাছে ঔরঙ্গজেব এসেছিল? বললে হ্যাঁ। সালাম দিয়েছে? বললে হ্যাঁ। আরো কিছু শুনিয়েছে? বললে হ্যাঁ। আপনি কিছু বলেন নাই? না। আপনি তাকে একটু আদরও করেন নাই? না। সে যে হাফেজে কোরআন হয়েছে তুমি খুশি না? না। শাহজাহান জিজ্ঞাসা করছে আব্বা কারণটা জানতে পারি? বলে কারণ হলো এই, তোমার ছেলে হাফেজ হয়েছে, তুমি খুশি, কারণ কিয়ামতের ময়দানে নূরের তাজটা তোমার মাথায় পড়াবে। আমি এমন এক অপদার্থকে জন্ম দিয়েছি, এমন কুলাঙ্গারকে জন্ম দিয়েছি যে আমার মাথায় ওই নূরের তাজটা পরাতে পারলো না। শাহজাহান গিয়েছিল বাপকে একটু চাপ দিতে, নিজে লজ্জিত হয়ে মাথা নিচু করে ফিরে এসেছেন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এরপরে 4-5 মাস 6 মাসের মধ্যে বাদশা জাহাঙ্গীর অসুস্থ হয়ে গেলেন। আর এতটা অসুস্থ হয়ে গেলেন, দেশের সমস্ত ডাক্তার কবিরাজরা দেখার পরে বললেন যে মনে হচ্ছে মারাজুল মত, শেষ সময় হয়ে এসেছে, একে আর রিকভারি করা সম্ভব নয়, একে আর ব্যাকে ফিরিয়ে আনা সম্ভব নয়। অতএব সবাই সাক্ষাৎ করে নেন, যার যা বলার বলে নেন। দেশের যত মানুষ আছে, দেশের যত রকমের শ্রেণীর মানুষ আছে, সম্রাটের শেষ সময় বিছানায় শুয়ে আছে, সবাই একের পর এক, একের পর এক, একের পর এক দেখা করছে, চলে যাচ্ছে, কিন্তু শাহজাহান একবারও আসছে না। বাপের ভেতরে একটা হাহাকার চলছে যে আমার মৃত্যু শয্যায় শায়িত, আমি অসুস্থ হয়ে গেছি, যে কোনো সময় মারা যাব, সবাই আমাকে দেখা করে গেল, শাহজাহান এলো না। দুঃখ বাড়ছে, অসুস্থতা বাড়ছে, মনের বল অটোমেটিক কমে যাচ্ছে। মৌতের কয়েকদিন পরে, 2-3 দিন পূর্বে, 2-3 দিন, শায়দ তারিখে লিখছে 2 কিংবা 3 দিন পূর্বে শাহজাহান এসেছে দেখা করতে।
এসেছে সামনে দেখা করতে। আসসালামু আলাইকুম আব্বা, আমি শাহজাহান এসেছি, কেমন আছেন? বাপ মুখটা ফিরিয়ে নিয়েছে আর বলছে, শোন, এই শেষ সময় আমি তোর সঙ্গে আর দেখা করতে নারাজ, চলে যাও। রাজত্ব নিবি তো, রাজ সিংহাসনে বসবি, এটাই তো তোর শখ, ওটা তুই এমনিতে পেয়ে যাবি। আর খুব বেশিক্ষণ আমি হয়তো থাকবো না, যে কোনো সময় আমি চলে যাব। আর আমি চলে গেলে সিংহাসন তোর এমনিতেই হয়ে যাবে, আমাকে দিতে হবে না, জোর করে নিতে হবে না। আমি এতদিন বিছানায় পড়ে আছি, আমার ভেতরটা যে তোর বিরহের জ্বলনে পুরোটা ছাই হয়ে যাচ্ছে, তুই একবারও ভাবলি না? আমি বাপ, তোকে কোলে করে মানুষ করেছি, তোকে আদর করে তিল তিল করে বড় করেছি। আজ আমি মৃত্যু মুখে তো দেখতে আসার সময় হয় নাই। সম্রাট শাহজাহান সব কথা শুনলেন, কোনো প্রতিবাদ করলেন না। বাপ মনের দুঃখ জান ভরে বলেনি, যখন চুপ করে গেছে তখন বলছে, আব্বা, আপনি আমার উপর যে রাগ করেছেন এটা বাঞ্ছনীয়। আপনি আমার জন্য যা বললেন আমি তাতে দুঃখিত নয়, এটা আমি পাওনাদার, আসতে পারি নাই, এটা আমার অপরাধ। তবে আব্বা, আমি যে কেন আসতে পারি নাই এটা যদি আপনি জানতেন, এটা যদি আমি আপনাকে শোনাই, তাহলে মনে হয় আপনি আমার উপরে রাগ করবেন না। আব্বা, আপনি বলেছিলেন না আমি একটা অপদার্থকে জন্ম দিয়েছি? আপনি আমাকে একদিন বলেছিলেন না আমি একটা কুলাঙ্গার জন্ম দিয়েছি, যে আমার মনের আশা পূর্ণ করতে পারলো না। ওই দিন থেকে আমার মনের কোণে একটা দুঃখ আর ব্যথা কুড়ে কুড়ে খাচ্ছিল, যে আমি বাপের কুলাঙ্গা সন্তান হলাম, যোগ্য সন্তান হতে পারলাম না। ওই দিন থেকে আমি দরুদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহতরম দোস্তর বুজুর্গ, সম্রাট শাহজাহান সেদিন শোনাচ্ছিলেন, আব্বা, আমার না আসার কারণটা যদি আমি আপনার কাছে বলি, তাহলে মনে হয় আপনি আমার উপরে আর রাগান্বিত হবেন না। আব্বা, আপনি বলেছিলেন আমি একটা অপদার্থ জন্ম দিয়েছি। ওই দিন থেকে আমার ভিতরে একটা বিরহ যন্ত্রণা কুড়ে কুড়ে খাচ্ছিল, যে আমি বাপের অপদার্থ সন্তান হয়ে গেলাম, বাপের আশা পূরণ করতে পারলাম না। তো সেই দিন থেকে খাওয়া দাওয়া ছেড়ে, সমস্ত রকমের সংসার ধর্ম ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে ওস্তাদি সাহেবের কাছে পড়তে বসেছিলাম। আমার কাছে খবর যাচ্ছিল যে আপনার আব্বা অসুস্থ। মনের ব্যথা খুব পাচ্ছিলাম, আব্বা
কিন্তু আসতে পারি নাই এই মনে করে যে বাপ মরার আগে আপনাকে শুনিয়ে দিচ্ছি যে আপনার মাথায় নূরের তাজ পরানোর ব্যবস্থা করে তবে এসেছি। তাই আজকের আমি হাফেজে কোরআন হয়ে শেষ সবক শুনিয়ে এসে আপনার সঙ্গে দেখা করছি। কিয়ামতের ময়দানে আমার মাথায় যখন নূরের তাজ চাপবে, তার আগে আপনার মাথায় নূরের তাজ চাপবে, তবে আমার চাপবে। এটার জন্য আপনাকে দেখা করতে আসতে পারি নাই। এতে আপনি আমার উপরে কতটা নারাজ আর জানি না। মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, সেদিন জাহাঙ্গীর মৃত্যু শয্যায় শুয়ে মনে হচ্ছিল যেন যুবকের মতো খুশিতে আনন্দে লাফিয়ে উঠে বলেছিল, শাহজাহান সারা জিন্দেগিতে রাজত্ব করে যে স্বাদ পাই নাই, আজকে সে স্বাদ পেয়ে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। আমি বলে যাচ্ছি ও স্বাদ পৃথিবীর কোন জায়গাতে নেই। মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ওরা বাদশাহ হয়েও আখিরাত ভোলে নাই, কবর ভোলে নাই, জাহান্নাম ভোলে নাই, হাসর ভোলে নাই, মিজান ভোলে নাই, ফুলসিরাত ভোলে নাই। আমরা তো পঞ্চায়েতের প্রধান হয়ে আখিরাত ভুলে গেছি। নামাজ ছেড়েছি, রোজা ছেড়েছি, হজ ছেড়েছি, যাকাত ছেড়েছি, ধর্ম ছেড়েছি, শরিয়ত ছেড়েছি, আর নিজেকে এমন জায়গায় বসিয়েছি আল্লাহ না করুক হাফ খোদা হয়ে বসে আছি। আল্লাহ আপনাকে আমাকে মাফ করুক। পৃথিবীর রাজ্য চালিয়ে রাজা হয়েও তাদের সব থেকে বিদগ্ধ সন্তানটাকে হাফেজে কোরআনের জন্য পাঠিয়েছে, কোরআনের হাফেজ করে পাঠিয়েছে, মাদ্রাসার জন্য দিয়েছে। আর আমি আর আপনি তো দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়া নেওয়ার জন্য এত উঠে পড়ে লেগেছি, এত বেশি পিছনে চেপে গেছি যে আমি আমার সন্তানটাকে ও জায়গায় নিয়ে যেতে পারলাম না। মেরে মহতম দোস্ত বুজুর্গ কবি বড় সুন্দর লিখেছে, বনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই। বনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই। ছেলের ঘরে পীরের ছবি, বাপের জায়গা নাই। মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আপনাকে আমাকে ভাবা দরকার কোরআন না থাকার কারণে, ইসলাম না থাকার কারণে, ঈমান না থাকার কারণে, ধর্ম না জানার কারণে আজকের এমন জায়গাতে এসে দাঁড়িয়ে গেছি যেখানে সন্তান পিতাকে পরিচয় দিতে চায় না। সন্তানরা নিজের গর্ভধারী মাকে পাশে নিতে চায় না। মরার পরে একটা জড়ালো মিলাদ দিয়ে মনে মনে করে যে মা বাপের অনেক কিছু করে দিয়েছি, আর আমার কোনো বিপদ হবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। তুমি শুনে রাখো, বিচারের মাঠ অবশ্যই হবে, আর তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এড়িয়ে যাওয়ার কোনো কায়দা নেই, এড়িয়ে যাওয়ার কোনো কায়দা নেই। যালিকাল ইয়াউমুল হক